জীবনটা একদিন কেটে যাবে, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে চলে যাব। আর এটা চিরসত্য, এটা চিরসত্য। যদি ওনাকে রাজি না করতে পারলাম তাইলে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর দিতে যায়া হইতে পারে যে 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হইতে পারে। লা ইয়াজাল কদমা আবদ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, এটাই সত্য। লা ইয়াজাল কদমা আবদ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, বিলকুল কাঠের মতো দাঁড় করায় রাখবে। 50,000 বৎসর লাগবে এই 60-70 বৎসরের হিসাব দিতে। 60-70 বৎসরও না, বরং প্রথম 15 বৎসর তো এমনি মাপ। এই উম্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম এর বিরুদ্ধে চলে না, এর পক্ষে চলতে থাকে। দ্বিতীয় পর্বে মাপ, যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে। চাই এই ঘুম সৌদি যুবরাজের মতো 27 বৎসরেরও যদি হয়। সৌদির এক যুবরাজ 27 বৎসর ধরে ঘুমায় আছে। যদি ঘুম 27 বৎসরও হয়, তারপরও কলম বিরুদ্ধে যাবে না। বিদায় ঘুমেরটাও যদি বাদ দিই তাহলে কতটুক থাকলো? এতটুকের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আপনি বলবেন কেন লাগবে? তাইলে আমি যুক্তি দিয়া বুঝাই। প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। শ্বাস প্রশ্বাস বোঝেন? অক্সিজেন নেওয়া এবং ছাড়া 80 1,60,000 বার। 80,000 1,60,000 বার নেই। 80,000 বার ছাড়ি 80,000 বার। আর 80,000 বার যে ছাড়ি, 80,000 বার আল্লাহ ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, ক্লিন করেন, পরিষ্কার করেন। কেননা আমাদের ভিতর যদি কার্বন ডাই অক্সাইড 24 ঘন্টা থাকলো, আর যদি এটাকে কিউর না করা হলো, ক্লিন না করা হলো, বাহির না করা হলো, পরিষ্কার না করা হলো, তাহলে মানুষ কবরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ডাক্তার আমার কথায় একমত হবে। বিদায় 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে কিউর করেন। কিন্তু 80,000 বার যে কিউর করেন, ক্লিন করেন, পরিষ্কার করেন, এটা করার কোনো মেশিন এখনো বিজ্ঞানের কাছে আসে না। যে আল্লাহ যদি ক্লিন না করলেন তো আমরা মেশিন দিয়ে বাহির করব, এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে না। একটু আগে না কি ঢাপের এই এলাকার কি জানি চেয়ারম্যান, উনি যে আপনাদের সাথে কথা বললো, ওনাকে ফোন করে জিজ্ঞেস করেন কোনো মেশিন আসছে কিনা। কোনো মেশিন এখনো আসে না, আর আসবে কিনা এটাও আমি জানি না। বিদায় যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি 80,000 বার আমার অক্সিজেন নিছিলে ডেলি, মাসে কতবার, বছরে কতবার, 24 ঘন্টায় তুমি অক্সিজেন নিতে 550 লিটার, বলো তুমি প্রত্যেক 80 বারের বিপরীতে কয়বার তুমি আমাকে ডাকছো বলো? এইখানে তো কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার সে আল্লাহ বলায় অভ্যস্ত। ডেলি 200 বার আল্লাহ বলা ব্যতীত বাত হজম হয় না। এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত? কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলায় অভ্যস্ত, যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। কয়জন যুবক আছে এখানে হাত উঠাবে? আরে 10 বার তো বাদ দিলাম, ঘুমের থেকে উঠা মনের অন্তরের অন্তঃস্থল থেকে যুবক একবার চিৎকার দিল আল্লাহ বইলা,
এরকম যুবকের সংখ্যাও তো পাওয়া যাবে না যে ডেলি একবার আল্লাহ বলে, একবার মনের ভিতর থেকে আল্লাহর ভালোবাসা নিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব, এটাই সত্য। কিন্তু কথার মোড় ঘুরে গেল, এটাই বুঝাবো। আমি যাব, জাগা মতে যাব, একটু পিছন থেকে নিয়ে যাইতেছি। এই জন্যই বলতেছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলেই কথাগুলা বুঝে আসবে। বেশি দিন থাকবো না, চলে যাব। আর প্রত্যেক নেয়ামতের হিসাব কিন্তু দিতে হবে। বিদায় ভালো মতে বুঝেন, বড় মনোযোগ দিয়ে শোনা চাই। যেটা বলতেছিলাম, কথার শুরু ছিল যেটা, যে মুসলমানদের এই দুরবস্থা আজকে কেন? আমাদেরকে বলে এই বিষয় সেই বিষয় কথা বলতে, এই দুরবস্থা মুসলমানের হলো কেন? কি কারণে হলো? কারণ তো কেউ তালাশ করে না, কারণ সম্বন্ধে তো কেউ বলে না। অথচ ডাক্তারের কাছে গেলে তো প্রথমে টেস্ট ধরায়া দেয় যে অসুখ কি, এর উৎপত্তি কোত্থেকে। অসুখ কি, এর উৎপত্তি কোত্থেকে। আজকে যে সমাজটা দুর্নীতিগ্রস্ত, বা সমাজটা যে এরকম যা আমরা চোখে দেখতেছি, সমাজটা এরকম হলো কেন? কারণটা কি? যেই দেশে 90% মুসলমান, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যদি মুসলমান না ভাবতো তাহলে কোনো সে ছিল না, কোনো কথা ছিল না। কেননা কোরআনই বলে যে নিজেকে মুসলমান ভাবে না, কোরআনই বলে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো, কেননা তোমাকে কাঠগোড়ায় অবশ্যই দাঁড় করাবো। কোরআনই বলে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার জন্য কোনো দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ও মরবে আর সিধা জাহান্নামে যাবে, ওকে নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে, যে আমি মুসলিম, বা যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আমাদেরকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? হ্যাঁ, কে কে নির্বাচিত করছে? আরে ভালো মতে বলেন না, আরো জোরে বলেন, যত জোর আছে ওইটা দিয়ে বলেন। কেননা আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই 40 নেকি বাকি 40-এর মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু আকৃতিতে সমান না। তুলার গাঁটটি আকৃতিতে অনেক বড়। ঠিক আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায় বটে, কিন্তু বাকি 40-এর মতো সংখ্যার দিক দিয়ে এক, কিন্তু আকৃতির দিক দিয়ে আল্লাহ বলার 40-এর গাঁটটি এত বড়। আমি তো বলবো, আমার মুরব্বী পিছে বসা আছে, আশেকে লাই সাহেব, আশেকে মোস্তফা সাহেব বসা আছে। আমি তো বলবো ওই গাঁটটি যদি 1 পাল্লায় রাখা হয়, আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ বলার বিপরীতে যে 40 নেকির গাঁটটি মিলবে, সমগ্র জগৎ ওই গাঁটটির পাল্লাকে একটু নাড়াইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ, এটা কার নাম? কার নাম? আল্লাহর জাতি নাম হইল কি? কি? আল্লাহ। ভালো মতে বলেন কি?
আজকে তো মুসলমান আল্লাহ বলতে চায় না, এই জন্যই তো প্রমাণ দিলাম 200 বার আল্লাহ বলে না, যুবক 10 বার বলে না, অথচ যৌবন ওকে কে দিল? কার যৌবন দিয়ে ও তাফালিং দেখায়? হ্যাঁ, কার যৌবন দিয়ে আরেকজনের দিকে তাকায়? কার যৌবন দিয়ে ও আরেকজনকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়? কার যৌবন দিয়ে ও ফুল নিয়ে ঘুরে? কার যৌবন দিয়ে ও আশা করে 14 তারিখে আমাকে লেখা পাঠাক I.U? যার কাছে যৌবন নাই ও তো আশা করে না, ও তো শুধু হারবালে দৌড়াইতে থাকে, কখনো কলিকাতা হারবালে, কখনো মডার্ন হারবালে, কখনো চাইনিজ হারবালে, কখনো আমেরিকান হারবালে। ও খালি নেটে তুকাই তালাশ করতে থাকে দুনিয়ার কোন হারবাল পাওয়া যায় যেখানে যৌবন কিনতে পাওয়া যায়। কেননা ওর কাছে তো যৌবন নাই, ও কার দিকে তাকাবে? ও সারাদিন নেটে তালাশ করে কোথায় হারবালে যৌবন বিক্রি হয়। তোমাকে যৌবন কে দিল? হ্যাঁ, তুমি তো 10 বার আল্লাহ বলতে চাও না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? কোন আল্লাহ? পদের থেকে নির্বাচিত হয়ে যদি এত খুশি করা যায়, তাহলে ও মানুষ, ও মুসলমান, তোমাকে কে নির্বাচিত করলো মুসলমানের ঘরে? কোন নির্বাচন কমিশন? কে? কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? হায় হায়, আফসোস তো এইখানেই। কান্না তো আমার এটা নেই যে সারা দিনে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না যুবকদের, যুবক যুবতীদের। তোমাদের পায়ে হাত রাখি, তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি। 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না, অনলাইনের থেকে বিচ্ছেদ ঘটে না। নেট বন্ধ হইতে দেরি, ছুটা যায় নেট কিনতে দেরি করে না। রাতে 3টার সময় ফোন করে নেট কিনে জিজ্ঞাসা করেন, অথচ সারা দিনে একবার কোরআন শরীফ নিয়ে একটা চুমা দেয় না। এই এলাকায় পাওয়া যাবে, বৎসরের পর বৎসর কোরআন গিলাপের ভিতরে ঢুকছে তো ঢুকছেই, গড়ালারা একদিনও কোরআন খুলাকে একটা চুমা দেয় না, চুমা, একটা চুমা দেয় না। 99 নাম দেখবে তো দূরের কথা, 99 দাম দেখলে না মুসলমান বুঝতো যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে। 99 নামের অর্থই তো জানে না। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা জানি না যে 99 নামের অর্থ কখনো নিরিবিরি মনোযোগ সহকারে দেখছে অর্থ। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। অথচ সারা দিন আনলিমিটেড চালায়, সবার ঘরে ওয়াইফাই আছে, এমনকি ফ্যাক্টরিতে পর্যন্ত ওয়াইফাই আছে। যদি ওয়াইফাই ঘরে না থাকে তো পাশের ঘরের পাসওয়ার্ড আছে না? নাই? আছেন? নাই না? হ্যাঁ, যদি পাসওয়ার্ডও না থাকে, ওয়াইফাইও না থাকে, তো বন্ধুর হটস্পট আছে। কিন্তু সারা দিনে একবারও জীবনে একবারও 99 নামের অর্থ দেখে নাই। তো আমার সমাজের অবস্থা এরকম হবে না তো কার হবে বলেন? মাদক আমার সমাজে হবে না তো কোথায় হবে? মাদক তো লানত ছিল। আমি তো বলি যে মাদক সেবন করতে হয় না, বলতে হবে না, মাদক সেবন করতে হয় না, মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। ছুঁইলে, খালি ছুঁইলে, কয়েকবার ছুঁইলে যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? প্রমাণ আছে আমার কাছে, মাদক কয়েকবার ছুঁইলেই যৌবন চলে যায়। মাদক যারা বেচে চ্যালেঞ্জ, স্বাভাবিক যৌবন ওদের কাছে নাই। মাদক যারা ক্যারি করে চ্যালেঞ্জ, ওদের কাছে স্বাভাবিক যৌবন নাই। এটার একটা প্রমাণ দেই, এটা লানতকৃত। আল্লাহর রসুল হাজিরা যখন হজে যায়,
আর আরাফার দেখে যখন মুজদালিফায় আসে পায়দল, তখন একটা জায়গা আছে ওয়াদিয়ে মুহাসসার বলে। সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল যখন আসতেছিলেন তো বলছে এই জায়গা দ্রুত পার হও। বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে এটা লানতকৃত জায়গা। বলছে হাজারো বৎসর আগে, এখনো কি এটার ক্রিয়া আছে? তো আল্লাহ রসুল বলছে এখনো এটার ক্রিয়া আছে, দ্রুত পাড়াও। তাইলে মাদকের উপরে আল্লাহ লানত, ওটা যে হাত দিয়া বেশি ছুঁইবে পুরো যৌবন চলে যাবে। আমি তো চ্যালেঞ্জ দিলাম, মাদক যে বিক্রি করে, মাদক যে বহন করে, মাদক যে নাড়াচাড়া করে, মাদক যে সেবন করে, একজনেরও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ। যদিও আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি রাজি আছি, কেননা আমি আল্লাহর রসুলের কথাকে বিশ্বাস করি, আল্লাহর কথাকে বিশ্বাস করি। মুসলমান হয়ে আবার মাদক খায় কি করে? তাইলে বোঝা গেল ও নিজেকে মুসলমান মনে করে না। ও মুসলমান মনে করে না নিজেকে, যে নিজেকে মুসলমান মনে করে আর আল্লাহর কুদরতি হাতের নির্বাচিত মনে করে। রইল এটা দ্বিতীয়টা দেখাইতেছি, যে কুদরতি হাতে বাছাইকৃত, যে আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। কত কত? হায় হায়, আফসোস তো এইখানেই, দিনে তো কেউ একবারও বলে না। দূরত্ব দূরের কথা, দূরত্ব দূরের কথা। উচিত তো ছিল আল্লাহর রসুলের নাম শুনতে দেরি দুরুদে পুরা মজমা হায় হায় কাইপা উঠতে দেরি হতো না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হওয়া দরকার ছিল। মনে উঠছে ভুলা যাব, এই জন্য বলা নেই। আমাদের আব্বাজান যখন জান্নাতে ছিলেন একা, উনি জান্নাতে প্রথমে একাই ছিলেন, লম্বা কাহিনী। কিন্তু একা একা কতক্ষণ মন বসে, ঠিক না? হোক না জান্নাত, ঠিক না? যেমন আসিয়ারে যখন জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়া খুশিতে বাগবাগ হয়ে গেছে। কিন্তু পরক্ষণই আসিয়ার মনে উঠছে যে জান্নাত তো আসি, আমার রাজা তো নাই, বিনা আমি একা এই জান্নাতের মজাও নাই। তো চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে। আর আল্লাহ তো দিলের ভেদ জানেন, ঠিক না? তো আল্লাহ জিজ্ঞাসা করছে, আসিয়া চেহারা মলিন কেন? জান্নাত না দেখাইলাম? তো মনে মনেই ভাবতেছিলেন জান্নাত তো আছে, রাজা তো নাই। কেননা আমারটা তো জান্নাতে যাবে না, ফেরাউন কি জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, তো এই জান্নাতের মজাও নাই, একা একা কি করব, ঠিক না? তা আল্লাহ বলে, আসিয়া রাজা জান্নাত যখন দিছি তো রাজাও দিব। তো বলছে নাম বইলা দিলে তো ভালো হয়। তো আল্লাহ বলে রাজা এমন দিব যার উপরে রাজত্ব কারো নাই, যার উপরে রাজত্ব শুধু আমার আছে আর কারো। আমার বিশ্বাস, আমার তাখাইয়ুল ধারণা যে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হইছেন, কিন্তু রাজার নাম শুনা এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন। তো আল্লাহ বলেই দিছে, আসিয়া তোমার জান্নাতের রাজা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইতে পারে কিতাবে পাওয়া যায় ইঙ্গিত, হইতে পারে আমরা ওলিমার দাওয়াতও খাইতে পারি ইনশাআল্লাহ, ওটা জান্নাতে খাওয়াবে আল্লাহ ইনশাআল্লাহ। আশা রাখি। ইঙ্গিত পাওয়া যায় কিতাবে যে আমরা ওলিমা খাবো কোথায়? ঈসা আলাইহিস সালামটা 1000 বছর হয়, তাহলে
নবী রসুলদের ইমাম যিনি, ওনার অলিমা কয় হাজার বছর হবে আল্লাহই জানে। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন, তো মন বসতে ছিল না। হোক না জান্নাত, একা একা কতক্ষণ ভালো লাগে, ঠিক না? কাহিনী বড় লম্বা। তো এক সময় ঘুমায় গেছেন, উঠা দেখে পাশে একজন শুয়ে আছে। পাশে একজন, হ্যাঁ, পাশে একজন শুয়ে আছে। তাও পুরো ওনার মতো না, মহিলা। কেননা আম্মা জানকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আর কি সৌন্দর্য দিছেন, আম্মা জানকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিছেন। সবচেয়ে বেশি আসলে সৌন্দর্যের বিকাশ ঘটাইছেন আল্লাহ আম্মা জানকে দিয়া। এর আগে দুনিয়া সৃষ্টি সৌন্দর্য জানতো না, সৌন্দর্য জানতো না। তো যখন আম্মা জানকে দেখা, তো জিজ্ঞাসা করছেন এটা কে? তা আল্লাহ পরিচয় দিছে, এটা তোমার সঙ্গী। দেখতেছিলাম তোমার মন ভালো না, একা একা ভাল লাগে না, তো একজন বানায়া দিলাম। পরে আল্লাহ বিয়ে পড়ায়া দিছেন। কি জান্নাতে অনুষ্ঠানের মাধ্যমে কি হয়েছে? বিয়ে পড়ায়া দিছেন। আমার যেটা বুঝানোর উদ্দেশ্য, তারপরে আল্লাহ বলছে মোহর দাও। বিয়ে তো হয়ে গেছে, মোহর দিবা না? কি মোহর দিবে না? তো বলছে আল্লাহ মোহর কি দিমু, এখানে পামুই কি? আমার তো কিছুই নেই, কি মোহর দিমু? যা আছে এখানে সব তো আপনার দেওয়া। কেননা জান্নাতে যা আছে এটা কার দেওয়া? তো বলছে আমি মোহর কি দিব? তা আল্লাহ বলছে আমার হাবিব যাবে শেষ জমানায়, আমার হাবিব যাবে শেষ জমানায়, তোমার সন্তান যাকে আমি হাবিব বানাইছি। কি ইত্তাখাযতুহু হাবিবা, তুমি আমার ওই হাবিবের উপরে একবার দুরূদ পড়া দাও, এটাই তোমার মোহর, এটাই তোমার। হ্যাঁ, আমাদের আব্বা জান নিজের আম্মা জানের মোহর যেটা দিয়ে দাবি আদায় করলেন, ওই নবীর উম্মত হয়ে আজকে উম্মত ওই নবীর উপরে দুরূদ পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বোঝেন? কোরআন বলে হুয়াজতাবাকুম, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহর কুদরতি হাতে আমরা বাছাইকৃত। যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে, শুধু দাবি না, আবার শাফাতও আশা করে। করেন না করেন না? শাফাতের আশা করেন না করেন না? কে করে? সবাই করি। দেখি কে কে আশা করেন। নামান নামান নামান, আল্লাহু আকবার। শাফাতের আশা করি, ঠিক না? হাউজে কাউসারের আশা করেন? হ্যাঁ, কেননা ওই পানি পান করা ব্যতীত পিপাসা কোনোদিন মিটবে না। ওটা প্রথম পানি, যেটা কিয়ামতের মাঠে যাওয়ার আগে আল্লাহর রসুল স্বয়ং নিজে পান করাবে। আর যে পান করতে পারবে সে মনে মনে ভাবতে পারে যে এই শরীরও এই পেটও কোনোদিন দোজখে যাবে না, না 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 না। আর পিপাসাও তার কাছে কোনোদিন আসবে না, না না না। কেননা পান করাবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করো, আজকের পরে আর পিপাসা কোনোদিন তোমার কাছে আসবে না। কিয়ামতের মাঠের জিতার পূর্ব লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ হইল হাউজে কাউসার পান করতে পারা। আর সবচেয়ে বড় কুলক্ষণ হলো হাউজে কাউসারের কাছে গেল আর আল্লাহর রসুল বলল
হাদিসে আছে, হাদিসে আছে আল্লাহর রসুল বলবে সুহকান সুহকান, যাও দূরে, যাও দূরে, সুহকান সুহকান, সরো দূরে সরো। কিন্তু উম্মত বটে, কিন্তু কারণ বলবে লিমান কাইয়ারা বাদি, আমি চলে আসার পরে তোমরা আমার ইজ্জত রাখো না। আজকে তো আফসোস, আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন, বলার প্রয়োজনটা কেন পড়তেছে? দরকার কি পড়তেছে? দরকার কি পড়তেছে? সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? বলেন, সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায়? মাদক বেচায় না মাদক বেচে? হ্যাঁ, কারা করে? ওইদিকে ওটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে রসুলের ইজ্জত রাখি না আমরা। রসুলের ইজ্জত যদি রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, আমি বেশি তো বুঝাইতে পারবো না, এতটুক বুঝাইতে পারবো, টাইমও আমার হাতে কম। এতটুক বুঝাইতে পারবো যে রসুল আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই। আমি উলামাদের সামনে বলতেছি, কিতাব মোতালা করে দেখতে পারে। কেননা যেদিন আল্লাহর রসুল জন্ম নেন, ওই দিন আল্লাহর রসুলকে সুরক্ষা করার জন্য বডি গার্ড হিসাবে আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করেন। যেই দিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করেন। জিবরিল আলাইহিস সালাম শুধু ওহির বাহক ছিলেন না, আল্লাহর রসুলের বডি গার্ড ছিলেন। নাইলে কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে বাল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের শানে নুজুল হলো মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলকুল নাগের ডগায় বাস করত ইহুদিরা, বনু নজির আর বনু কুরাইজা। এরা বাস করত কুবায়। আর এরা জন্মের আগের থেকেই, জন্মের আগে এদের স্লোগান ছিল একটা, যেদিন জন্ম নিয়ে ফেলছে আল্লাহর রসুল, ওই দিন থেকে ওদের স্লোগান পাল্টায় গেছে উল্টা। ওরা ভাবতে ছিল বনি ইসরাইলের ভিতর থেকে নবী আখিরুজ্জামান আসবে, কিন্তু যখনই বনি ইসরাইলের ভিতর থেকে আসে না, ওরা দুশ্মন হয়ে গেছে। তো মুহাজির আনসার ভাবতে ছিলেন যে বিলকুল ইহুদিদের নাগের ডগায় আল্লাহ রসুল চলে আসছে। ওরা তো 24 ঘন্টা উৎপাইতা থাকে যে আল্লাহর রসুলকে কিভাবে দুনিয়াতে কষ্ট দেওয়া যায়। বিদায় আমরা একটা সিস্টেম চালু করি, একদিন আনসার পাহারা দিবে, একদিন মুহাজির পাহারা দিবে। আমার মনে হয় 2-3 দিনই দিছিলেন পাহারা। তৃতীয় দিন জিবরিল আয়াত নিয়ে চলে আসছে, বন্ধু পাহারা সরান। এটা আমাদের ইজ্জতের উপরে আঙ্গুল উঠে। ইজ্জতের উপরে, কাদের ইজ্জতের উপরে? আমাদের ইজ্জতের উপরে কি উঠে? আঙ্গুল উঠে। আমরা পাহারা দিব, সরান পাহারা। তো জিবরিল আলাইহিস সালাম 15 বছর বয়সে আয়েশা যোগ হয়েছেন। তো 2 জন পাহারা দিতেন। তা একদিন 2 জনে জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, ও আল্লাহর বন্ধু, যখনই দেখি আপনার চোখে পানি কেন? 23 বছর চোখের পানি কোনোদিন থামে নাই। তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। কার জন্য? কার জন্য? আরে বলেন না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন, উম্মতের যুবতী দেখেন, উম্মতের নারী দেখেন, উম্মতের পুরুষ দেখেন, উম্মতের শাসক দেখেন,
উম্মতের শাসিতদের দেখেন, উম্মতের ধনী দেখেন, উম্মতের গরিব দেখেন, উম্মতের শিক্ষিত দেখেন, উম্মতের অশিক্ষিত দেখেন। নবীর ইজ্জত রাখে নাই, আমরা কেউ রাখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য কোনোদিন শুকাইতে দেন নাই। চলেন আরেকটু উপরে নিয়ে যাই, যে আরশে যাইয়া উম্মতকে বলেন নাই। যদি বলতেন তাহলে আপনি আত্তাহিয়াতুর ভিতরে এটা পড়তে পাইতেন, তো পাইতেন কোত্থেকা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছিল? কে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আমার মনে হয় বন্ধু চিৎকার দিয়া উঠছে, সব আমাকে দিলেন, উম্মত কোথায়? উম্মতকে তো কিছু দিলেন না। আল্লাহ মনে হয় এই জন্যই আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নাইলে মনে হয় এই দুই সিফত আল্লাহ উঠায়া দিয়া দিতেন না। কুরআন এই কথা মনে হয় কোনোদিন বলতো না যদি আল্লাহ রসুল এখানে চিৎকার না দিতেন যে আমাকে তো সালাম দিলেন, কিন্তু আমার উম্মত কোথায়? তারপরেই মনে হয় আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো বলছে বন্ধু এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি? তো আল্লাহ রসুল বলতেছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাকে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুক নিলাম আপনার কাছ থেকে। যে আরো সে যে বলে নাই, আরো আমি বুঝাইতে পারতেছি না। যদি আপনাদের বুঝে আসে তো একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন বনি ইসরাইলের সর্দারদেরকে নিয়ে। আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে আর তোমার দৃষ্টি যদি ওটার উপরে স্থির থাকে তো আমাকে দেখতে পারো। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ পাহাড়ে তাজাল্লি দিছিলেন। ফাখররা মুসা সাইকা, 20 জন তো মারা গেছেন। মুসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ ওই তাজাল্লি ছিল পর্দার ওই পার থেকে। পর্দার ডাইরেক্ট তাজাল্লি ছিল না পর্দার ভিতর দিয়ে তাজাল্লি ছিল? ওলামা কি বলে? ডাইরেক্ট তাজাল্লি, ডাইরেক্ট না। আর বন্ধু তো ডাইরেক্ট পাশে বয়া দেখতেছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু তো পাশে বসা, পাশে আরশের উপরে পাশে বসা। ওই নূরের জগতে তো হারায় যাওয়া দরকার ছিল, কিন্তু হাসানের নাম তো নিলেন না, হোসাইনের কথা তো বললেন না, ফাতেমা আলীর কথা তো বললেন না, পরিবার পরিজনের কথা তো বললেন না, বললেন তো উম্মতের কথা বললেন। কিন্তু আফসোস আজকে তো উম্মত লাজ রাখে নাই, ইজ্জত রাখে নাই, সব ইজ্জত মাটিতে মিশাইয়া দিছে। না আল্লাহর ইজ্জত রাখছে, না রসুলের ইজ্জত রাখছে। যে আল্লাহ নির্বাচিত করলো আল্লাহরও ধ্যার ধারে নাই উম্মত, রসুলের তো ইজ্জত রাখেই নাই। চলেন আরেকটু দেখাই আপনাদেরকে, দিলে লাগে কিনা দেখি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল, কিন্তু নিজের ফ্যামিলির জন্য না। মুহাদ্দিসিন এই মাদ্রাসা দাওরা পর্যন্ত পড়ায়, দাওরার কিতাব যারা পড়ায়, টাইটেলের কিতাব যারা পড়ায়, এরা সবাই জানে 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল। ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, যদি ঘরে বাতি জ্বালানোর তেল থাকতো তো খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। কিন্তু আল্লাহর রসুল ফ্যামিলির জন্য চিন্তা ছিল না, হাসান হোসাইনের জন্য চিন্তা ছিল না। অথচ আল্লাহর রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন, আলী, ফাতেমা, এই 4 জনেই ছিল ওনার দুনিয়া। সন্তান তো ছিল না, এইখান থেকেই তো নসল আগে চলছে, ঠিক না? এই 2 জনই ছিল দুনিয়া। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কিনা দেখি কিতাব থেকে দিয়া। এতটুকু ভালোবাসতেন,
5-6 বছরের হবে দুই ভাই, কেননা দুই ভাই পিঠাপিঠি ছিলেন। তো আয়েশা নানার কোলে বৈশা বলতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। সত্য তো এটাই, ঠিক না? হ্যাঁ, দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে, হাসো কেন? জবাব হয় নাই। বলে তাইলে দুইজন উত্তম কে? আমরা দুইজন। কয় কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? বলছে বলো। তো আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। কেননা আমাদের আম্মা তো জান্নাতের মহিলাদের সর্দার, ঠিক না? কি সত্য তো? আপনার আম্মা তো কিছু না, ঠিক না? বলছে আমাদের আব্বাজানকে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাগো আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমার আব্বা তো শেরে খোদা, ঠিক না? ফাতেমা তো জোহরা জান্নাতের মহিলার সর্দারনির স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, ঠিক না? সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ের জামাই, ঠিক না? এখন তৃতীয় আসছে, আমাদের নানাজানকে চিনেন? তো নানাজান বলতেছে বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানাজানের সামনে আপনার নানাজান কিছুই না। আল্লাহর রাসূল দুইজনকে উঠায়া চুমা দিতে দিতে গাল ভরা ফেলছেন। তারপরে বলছেন, মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। এই দিক দিয়ে তোমরা দুইজন, কিন্তু মরার সময় তাদের কথা ভাবেন না, ভাবছেন তো আপনার আমার কথা। আপনার আর আমার কথা ভাবছেন। বলছে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, লম্বা হাদিস, যে আপনি কাঁদেন কেন? ইদান ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, খুশি আর খুশি ফেরেশতাদের ভিতরে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল, কাঁদি কেন বলবো, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায়া রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে মাথায় হাত দিয়া রাখবে? আমার উম্মতকে কে দেখবে? আজকে উম্মত রসুলের ইজ্জত রাখে না। যদি রাখতো, রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত দেই, তাহলে তোমরা নেটে দেখা কোনোদিন চুল কাটতে না। মা বোনরা কোনোদিন নেটে দেখা সাজগোজ করতো না। সবাই ওলামাদেরকে জিজ্ঞাসা করতো, মা বোনরাও সারাদিন জিজ্ঞাসা করতো, বলেন বলেন আমাকে ফাতেমা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মাজান আয়েশা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মাজান খাদিজাতুল কুবরা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আমি 11 আম্মাজান কিভাবে সাজতো, আমাকে বলেন, আমি ওইভাবে সাজবো। সাহাবায়ে কেরামের মা বোনরা কিভাবে সাজতো, আমাদেরকে বলেন, আমরা ওইভাবে সাজবো। যুবকরাও জিজ্ঞাসা করতো, আল্লাহর রসুল কিভাবে চুল কাটছে আমাকে বলেন, আমি আল্লাহর রসুলের আদর্শে চুল কাটবো। ওমর কিভাবে কাটছে বলেন, আমি ওমরের আদর্শে চুল কাটবো। আবু বকর কিভাবে কাটছে বলেন, আমি আবু বকরের আদর্শে চুল কাটবো। ওসমান কিভাবে কাটছে বলেন, আমি ওসমানের আদর্শে চুল কাটবো। আল্লাহ তো রসুল তো বলছে, আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার 100 লক্ষ সাহাবী তারকারাজির ন্যায়, যার আদলে তুমি চলবে, যার আদর্শে তুমি চলবে, এদের সাথে তুমি মিলিত হবে, তোমার উপরও আল্লাহ রাজি হবে, জান্নাত তোমার জন্য অবধারিত হবে। তাহলে তো সারাদিন হুজুরদের কাছে ফোন আসতে থাকতো, মেয়েদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে,
পুরুষের পক্ষ থেকে, শিক্ষিতর পক্ষ থেকে, গরিব ধনীর পক্ষ থেকে, যে আমি এর আদর্শে চলতে চাই, আমাকে আদর্শ বলেন। আজকে আমার কান্না তো এটাই, যে রসুল যাওয়ার সময়, ছোট ফ্যান নিয়ে আসে, যে রসুল যাওয়ার সময় বলতেছে চোখে পানি উম্মতের জন্য। চলেন আরেকটু দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকেও আমি পুরা টিম নিয়ে আসতে পারি, পুরা টিম বুঝেন? আরে টিম বুঝেন? টিম পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় বসা কাঁদতেছে, পোড়া সেজদায় পোড়া কাঁদতেছে, জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? তো বলছে আমি বাংলাদেশের সরল সহজ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা, যেদিকে বাতাস দেখে ওই দিকেই পাল তোলে, যেদিকেই বাতাস দেখে ওই দিকে কি করে, চিন্তা করে কিছু করে না। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, হুজুকে বাঙালি, এ সাদা সিধা দেখা। এই জন্য আমি বলি আমাদের একটা সুসংবাদ আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, সেটা হলো আমরা সাদা সরল সহজ। বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি আমি, এরা সরল সহজ সাদা সিধা, এদের ইমান যে যেমনে পারতেছে সিনায়া নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ ওয়ালারা দেখেন, জিজ্ঞাসা করেন আল্লাহ ওয়ালারা দেখে কি দেখে না, একটু পরেই শুনবেন, হুজুর হযরত বয়ান করবে একটু পরেই। আল্লাহ ওয়ালারা দেখেন আল্লাহর রাসূল উম্মতের জন্য এখনো কাঁদেন। আমি তো অক্টোবরের আগস্টের 17-16 তারিখে মদিনা মুনাওয়ারায় ছিলাম। যখনই যাই আমার মন চায়, মনের থেকে বলতেছি, আমাকে যদি অনুমতি দিত তাহলে আমি রওজায়ে আতহারে একটু কান পাইতা দেখতাম যে ভিতরে কি বলে। আমার বিশ্বাস ভিতরে কাঁদতেছে আর বলতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এখনো কাঁদতেছেন। চলেন আরেকটা শোনাই আপনাদের যদি দিলে লাগে। আমি লেখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি কে ওলামাদের কাছ থেকে জেনে নিয়েন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি কে। এই কথা শোনার পরে যদি কেউ আমার বিরুদ্ধে লেখেন তাহলে লিখতে পারেন, কিন্তু এটা আমার কথা না, কিতাব গাইটা বাইর করতে হবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বা দলিল লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো পুরাই খালি, পুরাই খালি, আমার উম্মত কোথায়? কোথাও তো কাউকে দেখা যায় না। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন যে আপনি ব্যতীত জমিনের উপরে কোনো নবীও ওঠে নাই, কোনো রসুলও ওঠে নাই, কোনো উম্মতও ওঠে নাই, আপনার উম্মতও ওঠে নাই। আপনি শান্ত হন, শান্ত, তারপরে শান্ত হবে, এর আগে শান্ত হবে না। যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, ওই উম্মত আজকে নবীর লাজ রাখে নাই, ইজ্জত রাখে নাই। সারা দিন তো বাদই দিলাম, শুক্রবার তো আমাদের কাছ থেকে আল্লাহর রসুল চায়া নিছিলেন, চায়া। আমি হাদিস দিতেছি, আল্লাহর রসুল বলছিল শুক্রবার আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, দুরুদ আমার উপরে বেশি বেশি দুরুদ শুক্রবারে পড়ো। কিন্তু আজকে কি বার? সোমবার, শুক্রবার গেছে, বেশি দিন হয় নাই। কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না যে শুক্রবারে নবীজির উপরে 500 বার দুরুদ পড়ছে। আমরা তো দুরুদ পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, আর কিয়ামতের মাঠের দৃশ্য তো সুস্পষ্ট, 1.25 লক্ষ নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিবে। আর আমাদের নবীজি মাকামে মাহমুদ পাওয়ার জন্য
মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও আমরা তো দেখি সামান্য একটা চেয়ারের জন্য, কি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, একটা ওয়ার্ডের একটা চেয়ার, একটা থানার একটা চেয়ার, বাংলাদেশটাই কত বড় আর চেয়ারটাই কত বড়। আরে বুঝান না আমারে, বাংলাদেশটা কত বড়? আমেরিকার থেকে 25-30 গুণ বড় না? হ্যাঁ কি? হ্যাঁ ছোট? কেমন ছোট? শুধু নিউ ইয়র্ক একটা স্টেট আপনাদের চেয়ে 4 গুণ বড়, 4 গুণ। নিউ ইয়র্ক শুধু 52টা স্টেট আমেরিকাতে। একটা নিউ ইয়র্কের সমান না বাংলাদেশটা। ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশ। ওটার ভিতরে 300টা সিট। কয়টা? তাইলে এটার পরিধি আর কত বড়? সামান্য একটা চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? অথচ মাকামে মাহমুদ পাবে, কিয়ামতের দিন বসবে না, যুক্তি দিবে আমি বসবো না। বসলে 3 জায়গায় দৌড়াবে কে? আমি তো একজন হাউসে কাউসারে দৌড়াবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, আবার মিজানের কাছে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে হাত উঠায়া দিয়া বলবো, আপনার প্রতিশ্রুতিগুলা স্মরণ করাবো। আপনি বলছেন সালতুতা শাফি তুসাফা, তো আমি চাইতে থাকবো, আপনি দিতে থাকবেন, আমি সুপারিশ করতে থাকবো, আপনি মঞ্জুর করতে থাকবেন। আরো অনেক প্রতিশ্রুতি কিয়ামতের মাঠে আছে। বিদায় আমি মিজানের কাছে দৌড়াবো, আবার আমি পুলসিরাতে ছুটবো। যদি উম্মত পার না হইতে পারে তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। যে রাসূল মাকামে মাহমুদে বসবে না, আজকে আমরা তার লাজ রাখি না। যদি তার আদর্শের ইজ্জত রাখতাম তাইলে আমার সমাজে যা বলতে বলা হইতেছে তা বলার কোনোদিন প্রয়োজন ছিল না। মুসলমান উম্মতে মুহাম্মাদি জান দিতে পারে কিন্তু মাদকে হাত দিতে পারে না। বিশ্বাস হয় না আপনার কাছে? বিশ্বাস হয় না? হ্যাঁ, জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক বহন করতে পারে না। জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক ব্যবসা করতে পারে না। জান দিতে পারে, কেন? মাসলা তো দুনিয়ার না। মাসলা কি দুনিয়ার মাসলা? মাসলা কোন জায়গায়? আখিরাতের মাসলা। কার মাসলা? মাসলা কোন জায়গায়? কোন জায়গার মাসলা? যদি মাসলা আখিরাতের না হইতো তাহলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আগস্টের 17 তারিখে মক্কা মুকাররমা ছিলাম। আবু তালেবের কবর যতবার দেখছি ততবার আমাকে কাঁদাইছে। ওই 17 তারিখও আমাকে কাঁদাইতো না। বেশি দিনের কথা বলতেছি না। আমি আবু তালেবের কবর চিনি। তার পাশে কোন ফ্লাইওভারের উপর দিয়ে আসলে কোন জায়গায় দাঁড়াইলে কবর দেখা যায় এটা আমি চিনি। আমি না চিনা বলতেছি না, আমি চিনি। কেননা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা হলো আবু তালেবের কবর, যার কবর এখনো জান্নাতুল মুআল্লা। ওই কুবরি বলে, আরবিতে বলে কুবরি। ওই কুবরির উপর দিয়ে আসলে আবু তালেবের কবর দেখা যায়। ওই কবর আমাকে 17 তারিখে কাঁদাইতো না। যদি মাসলা আখিরাতের না হইতো, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাইছে 2 হাতে কবরে চাচাকে, 2 হাতে। কয় হাতে? আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? শুধু দস্তরখানে খানা খায়া শুধু হাতটা এইভাবে মুছছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে উনি জীবনভর পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হইতো আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায়া দিত, বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। বন্ধুরা শতবার জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না,
এটা দোজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া জানেন না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বসরায় ইমামতি করতেন, জুমা পড়াইতেন। উনি যখন বসরায় ঢুকতেন তো ওয়েদার বইলা দিত, ওয়েদার বুঝেন, আবহাওয়া বইলা দিত আনাস ইবনে মালিক বসরায় ঢুকছে। একদিন বসরা আলারা বলছে, আনাস তুমি ঢুকলে আমাদের আবহাওয়া বইলা দেয় তুমি ঢুকছো, এই সুগ্রাণ কই পাইলা? বলছে 10 বছর খেদমত করছি, যখনই গরমের দিন আসতো আর আল্লাহর বন্ধুর শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন ঘাম ঝরতো তো আমি বোতলে জমা করতাম। এখন এত বছর পরেও আমি যখন জুমার দিন আসি তখন ওই ঘাম হাতে নিয়ে সারা শরীরে মাইখা আসি। বিদায় বসরায় ঢুকতে দেরি, বসরার ওয়েদার তোমাদেরকে বলতে দেরি করে না যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। যার ঘামে এরকম, সে 2 হাতে চাচাকে কবরে নামায় বলতেছে, আম্মি 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 মা তারাকতালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম চাচা কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট 2টা হেলায়া দেন, উচ্চারণ করতে হবে না, শুধু ঠোঁট হেলায়া দেন, তাও হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় সত্য তো এটাই, আজকে নবীর ইজ্জত আমরা রাখি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পরোয়া করি না। যদি পরোয়া করতাম আর আল্লাহর ইজ্জত রাখতাম, আমরা আল্লাহর আদর্শকে যদি মানতাম, নিচে রেখা দেন, আল্লাহর আদর্শকে যদি মানতাম, নবীর ইজ্জত যদি রাখতাম, তাহলে আমার সমাজে এই জিনিস প্রশ্নই উঠতো না। মুসলমান আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার চাঁদাবাজি, উম্মতে মুহাম্মদী আবার মাদক, উম্মতে মুহাম্মদিয়ার সমাজের এই দুরবস্থা, যার কারণেই তো আল্লাহ আমাদের থেকে হাত উঠায় নিছেন। আজকে 48,000 কেন, 50,000 কেন, আমি তো জানি না এই সংখ্যা কোথায় যায় ঠেকবে। 1 বৎসর, আজকে কয় তারিখ? 28 তারিখ। 1 বৎসর 21 দিন হলো ফিলিস্তিনের যুদ্ধ। কয়দিন? আরে বলেন না। 1 বৎসর 21 দিন। ফিলিস্তিন চিনেন? আমি তো 14 বছর আগে 2 চোখে দেখা আসি। এই 2 চোখে আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। আপনারা মিডিয়ায় দেখতে পারেন, আমি এখনো দেখতেছি ওয়াদিয়ে খলিল কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে ওয়াদিয়ে মুসা কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে 70 জন নবীর কবর কোথায় কোথায়। আমি তো 14 বছর আগে দেখা আসি, আপনি তো আজকে মিডিয়ায় দেখতেছেন। 365 দিন পার হওয়ার পরেও 21 দিন ওই জমিন, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মিলন, না জানি এই সংখ্যা কোথায় যায় শেষ হবে। কেন আল্লাহ কেন সাহায্য করেন না? কেন মুসলমানদের এই দুরবস্থা? বড় বড় চিৎকার দেই আমরা, 2টা সম্মেলন চলে গেল। যুদ্ধের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জাতিসংঘের 2টা সম্মেলন গেল। 60 থেকে 65টা মুসলিম দেশ, অথবা 50 থেকে 60টা মুসলিম দেশ, 1 ডজনের উপরে এরকম দেশ যে যারা একত্রিত হলে সারা দুনিয়াকে কিনতে পারে। 5 থেকে 6টা এরকম দেশ যাদের টাকার উপরে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। 65টা মুসলিম দেশ যাদের কাছে দুনিয়ার 70% সম্পদ, যাদের পায়ের নিচে দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড
যারা ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ফার্নিচার যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় যেই জাতি ব্যবহার করে, তারপরেও দুইটা সম্মিলনের ভিতরে ছোট একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাশ করতে পারে না। চ্যালেঞ্জ আমার, কেউ আমাকে নেটে দেখাইতে পারবেন না যে জাতিসংঘে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ হয়েছে ফিলিস্তিনের জন্য। কি হয়েছে? কি হয়েছে? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে, বলুক না। অথবা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থাগুলা, প্রাণী দিয়া যারা কাজ করে, আমেরিকার বলেন, কানাডার বলেন, অস্ট্রেলিয়ার বলেন, ইউরোপের বলেন, জার্মানির বলেন, জাপানের বলেন, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত মিডিয়ায় দেয় নাই। বুঝা গেল ওরা আপনাদেরকে মানুষই মনে করে না, আগাছা মনে করে। আগাছা 200 কোটি মুসলমান মরা গেলে হয় আর কি আসে যায়, মরা যাক, এটি দুনিয়ার আগাছা। হবেন না কেন? হবে না কেন মাদক আপনার এইখানে? হবে না কেন চাঁদাবাজি আপনার এইখানে? হবে না কেন সন্ত্রাস আপনার এইখানে? হবে না কেন 9/6 আপনার এইখানে? কেউ তো নবীর আদর্শের উপরে নাই, না শিক্ষে না শিক্ষা দেয়, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না। আমরা তো টক শোতে বসা দেখি, টক শো তো দেখি, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না, ঠিক না? হ্যাঁ, তাইলে হবে না কেন? কম হইতেছে, সামনে আরো বেশি হবে। যায় দিন ভালো, আমাদের মুরব্বীরা বলতো, যায় দিন ভালো, আসে দিন, আসে দিন, আসে দিন। মুরব্বীদের কথা যদি সত্য হয় তাহলে আরো বেশি হবে। হবে না কেন? নবীর আদর্শ, এই জন্যই তো আল্লাহর সাহায্য নাই। নাইলে 200 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি তো ওলামা হবে, 1 কোটি তো হবে ওলামা। সারা দিন চোখের পানি ঝরাইতেছে। কোন মাদ্রাসায় ফিলিস্তিনের জন্য দোয়া হয় না বলেন? জিজ্ঞাসা করেন, হয় না? ডেলি হয় না? মাঝে মাঝে হয়। কোন মসজিদে ডেলি নামাজের মধ্যে দোয়া না হয় ফিলিস্তিনের জন্য? কোন আল্লাহওয়ালারা রাত্রে যায় না মাঝে কাঁদে না বলেন? বাইতুল্লাহ দোয়া তো ডেলি হইতেছে। গত রমজানে তো ভাবছিলাম যে 2 ঈদ হবে, কান্না, এরকম কান্না 2 হেরেন মক্কা মদিনা আমার মনে হয় না কোনোদিন দেখছে। গত রমজানে যে কান্না ছিল, আমি তো ভাবতেছিলাম ঈদ 2টা হবে, রোজার ঈদও করব, আবার ফিলিস্তিনের স্বাধীনতার ঈদও করব। কিন্তু ওই ঈদের রোজাও পার, ঈদও পার হইলো, কোরবানিও পার হইলো, আবার রোজা চলে আসলো মাথার উপরে। কোনো নিদর্শনই দেখতেছি না যে জয় হবে। তো হবে কবে? আল্লাহ তো সাহায্য করতেছে না, করে তো কি করে, কি করে? সবকিছু বাদেই দিলাম, একটা কথায় শেষ করতেছি। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার ডাকে? 80% যুবক তো মসজিদে, 20% যুবক তো মসজিদে আসে না, 10% তো আসে না, 10% পুরুষও তো আসে না, 10% নারীও তো নামাজ পড়ে না। মাইনা নিলাম 20% পড়ে, 80% তো পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো বলে আমি শুধু আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকও ডাকি, আমি বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল
ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু আমি 99 পদের মালিক আল্লাহ ডাকি যদি শুধু নামাজের জন্য আসতো তাইলেও তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম কোরআনের দিকে তাকায়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আমার উম্মত 100 ভাগে আমার জাতি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে উম্মতে মুহাম্মদী কিছু না করে 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে নামাজ এদেরকে মাদক থেকে ছাড়ায়া দিবে মাদক ছাড়ায়া দিবে মাদকের অভ্যাস ছাড়ায়া দিবে মাদক বহন ছাড়ায়া দিবে মাদক বেচা ছাড়ায়া দিবে মাদক আনা ছাড়ায়া দিবে চান্দা ছাড়ায়া দিবে সন্ত্রাস ছাড়ায়া দিবে সমস্ত হুকুকুল ইবাদ থেকে কেননা আল্লাহ তো নিজের হক মাফ করার ওয়াদা করছেন কিন্তু হুকুকুল ইবাদ মাফ করার ওয়াদা করেন না যত হুকুকুল ইবাদের গুনাহ আছে ওই সমস্ত গুনার থেকে উম্মত বেঁচে যেত যদি 100% নামাজ পড়তো আল্লাহ ডাকা সত্ত্বেও তো নামাজে আসে না এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে এর চেয়ে বড় কপাল পোড়ার নিদর্শন কি হইতে পারে এর চেয়ে বড় হতভাগার নিদর্শন কি হইতে পারে এক চেয়ে বড় নিকৃষ্টতম হওয়ার নিদর্শন কি হইতে পারে এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও বেনমাজি থেকে পানা চায় শুকরও বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি আল্লাহ যখনই আমি ঘুমের থেকে উঠা চোখ খুলবো আমার দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক খ্রিস্টানের উপরে পড়ুক হিন্দুর উপরে পড়ুক ইহুদির উপরে পড়ুক বেদিনের উপরে পড়ুক কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে কেননা ও আমার কাছে আমার চেয়ে নিকৃষ্ট আসেন নবীর আদর্শের দিকে ফিরি কমসে কম সবচেয়ে বড় আদর্শ যেটা দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা বিলকুল নামান আরেকটা করতে পারবেন অঙ্গীকার চলেন আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা এই ভবানীপুরটাকে বেনমাজি মুক্ত করব পারবেন হ্যাঁ যে নামাজ না পড়ে ওর পায়ে ধরে নামাজি বানান